ভারতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। পাকিস্তান ভারতের অভ্যন্তরে কোনো ধরনের সামরিক অভিযান পরিচালনা করেনি, বরং ভারতের পক্ষ থেকেই তথ্য যুদ্ধ চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসলামাবাদ। এক সংবাদ সম্মেলনে আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত বসে বসে গল্প বানাচ্ছে। তিনি জানান, পাকিস্তান কখনোই আক্রমণ করে অস্বীকার করার নীতি মেনে চলে না, বরং সত্য হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেরাই জানায়। আহমেদ শরীফ বলেন, গত ২৪ ঘণ্টায় ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং অনলাইন মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে নানা মনগড়া ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হয়েছে। বিশেষ করে তারা দাবি করছে ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানি ড্রোন বা বিমান হামলার ঘটনা ঘটেছে। এই ধরনের কোনো হামলা ঘটেনি। তিনি বলেন, ভারতের গণমাধ্যমে প্রচারিত যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। পাকিস্তানের পক্ষ থেকে কোনো যুদ্ধবিমান ভারতীয় সীমান্তে পাঠানো হয়নি। আমরা ভারতের সঙ্গে যুদ্ধ চাই না, তবে তথ্য বিকৃতির বিরুদ্ধে আমরা জবাব দেব। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারও এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলেন, ভারতের এই কল্পিত হামলার গল্প আসলে তাদের ব্যর্থ নীতির পরিণতি। নিজেদের জনগণকে বিভ্রান্ত করতে পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এদিকে পাকিস্তানের নিরাপত্তা সংস্থার সূত্র জানায়, গত ৩ দিন ধরে ভারতীয় মিডিয়ায় যে ধরনের ফুটেজ এবং প্রমাণ দেখানো হচ্ছে তা মূলত পুরনো ভিডিও ক্লিপ এবং প্রযুক্তিগতভাবে সম্পাদিত ছবি। এগুলো পরিকল্পিতভাবে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ বা পশ্চায়িক ওয়্যারফেয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, অমৃতসরে কথিত হামলার ঘটনাটি আসলে একটি গ্যাস বিস্ফোরণ ছিল, কিন্তু ভারত সেটিকে ক্রস বর্ডার অ্যাটাক হিসেবে চালিয়ে দিতে চেয়েছে। উদ্দেশ্য ছিল শিখ সম্প্রদায়ের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেওয়া। ডিজিআইএসপিআর বলেন, ভারতের উদ্দেশ্য শুধু সীমান্তে উত্তেজনা ছড়ানো নয়, বরং নিজেদের রাজনৈতিক ব্যর্থতা আড়াল করা। এই প্রচারাভিযানের মূল লক্ষ্য আন্তর্জাতিক দৃষ্টি অন্যদিকে ফেরানো এবং দেশীয় সংকট থেকে নজর ঘেরানো। তিনি জানান, গত ৪৮ ঘণ্টায় ভারতের পক্ষ থেকে সীমান্তে নতুন করে কোনো সামরিক উত্তেজনা তৈরি হয়নি। তবে আমরা পুরোপুরি প্রস্তুত আছি, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সতর্ক রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিতে প্রস্তুত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানায়, ভারতের এই ভিত্তিহীন অভিযোগ কেবল দ্বিপাক্ষিক উত্তেজনা বাড়াবে। সত্য মিথ্যার বিভাজন যেন জনগণ নিজেরাই বুঝতে পারে, সেই আহ্বান জানানো হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। সংঘর্ষ নয়, শান্তির পক্ষে অবস্থান নিয়েই পাকিস্তান জানিয়েছে তারা কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেয়নি এবং ভবিষ্যতেও এমন কিছু করবে না। তবে দেশের সম্মান ও নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে পুনর্ব্যক্ত করা হয়।